আসসালামু আলাইকুম। এখন লন্ডন সময় রাত 12:30। আমি কাজ থেকে ফিরছি। এখন আমি বর্তমানে আছি, এটা হচ্ছে টেমস নদীর পাড়ে। এখন নদী অনেকটাই শান্ত এবং নদীতে পানি অনেক কম। আমার বাসা থেকে খুব বেশি দূরে না, দূরে যে দেখা যাচ্ছে বিল্ডিং, যে সাদা বিল্ডিং, ওটা হচ্ছে আমার বাসা এবং এই হচ্ছে টেমস নদী। এটা আসতে জাস্ট অনলি 30 সেকেন্ড সময় লাগে ওখান থেকে আসতে। আজকে একটা খবর দেখলাম, সেটা হচ্ছে নড়াইলে মাশরাফির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। ছাত্রদের যে মিছিল হয়েছিল, ওই মিছিলে নাকি মাশরাফি গুলি করার নির্দেশ দিয়েছে, সেই জন্য মাশরাফির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। মাশরাফি কেমন মানুষ, এটা আসলে যারা বাংলাদেশের ক্রিকেট ভালোবাসেন, যারা মাশরাফিকে চিনেন, তারা সবাই জানেন যে মাশরাফি ব্যক্তি, মাশরাফি সে মানুষ হিসেবে কেমন। হয়তো খেলোয়াড় মাশরাফির বিরুদ্ধে এই মামলাটা হয়নি, হয়েছে রাজনীতিক মাশরাফির বিরুদ্ধে। তারপর আমি বলবো, মাশরাফি যতদিন এমপি ছিলেন, এর আগে 4 বছর ছিলেন, তারপর হচ্ছে এখন প্রায় 8 মাস, 4 বছর, প্রায় 5 বছরের মতো। এই 5 বছরের মধ্যে কিন্তু আমি মাশরাফিকে কখনো শুনিনি যে সে কারো এগেনস্টে কোনো বক্তব্য দিচ্ছে, সেটা যে দলেরই হোক না কেন, বিএনপি কিংবা তার যদি বিরোধী কোনো পক্ষ থাকে, সেটা আওয়ামী লীগের হোক, কারো পক্ষে আমি শুনিনি কারো বিরুদ্ধে সে কোনো কথা বলেছে। সে নীরবে সে তার নিজের কাজ করে গেছে এলাকায়। সে যতটুকু পেরেছে এলাকায় উন্নয়ন করেছে, তারপরে বিভিন্ন জায়গায় সে ছুটে গেছে। এটা আমি নিজে দেখেছি। তো আমি যেহেতু দেশের বাইরে থাকি, এটা বাংলাদেশের মানুষ আরও বেশি ভালো জানে। তো এই মাশরাফির বিরুদ্ধে যে মামলা হয়েছে, হত্যা মামলা, এটা আসলে কতটা গ্রহণযোগ্য সেটা সবাই জানে। আমি কোনো দলের পক্ষে বলছি না, আমি বলছি জাস্ট ব্যক্তি মাশরাফির প্রতি, যে এই মাশরাফির প্রতি। কারণ এই মাশরাফিকে আমরা সবাই ভালোবাসি। সে বাংলাদেশ ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ। সে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে এবং তার নেতৃত্বে কিন্তু বাংলাদেশ একটা শক্ত অবস্থানে দাঁড়িয়েছিল বিশ্ব ক্রিকেটে। এবং আমরা দেখেছি যে এই মাশরাফি যে ক্রিকেটের যে দর্শক ছিলেন, তাদেরকেও সে কতটা ভালোবাসতেন। কোনো দর্শক যদি তার কাছে ছুটে যেতেন, সে আসলে অন্যান্য আমি অনেক খেলোয়াড়কে দেখেছি যে তারা কোনো পাত্তাই দিত না দর্শকদের, কিন্তু সে সবসময় বুকে টেনে নিত দর্শকদের। তো এই জন্য আমি বলছি যে মাশরাফির বিরুদ্ধে যে কেসটা হয়েছে, এটা আমি জানি না যে মাশরাফিকে কতটা হেনস্থা করা হবে এই মামলায়। তো আমি চাইবো যে মাশরাফিকে যেন এই মামলায় কোনো হেনস্থা না করা হয়। এবং শুধু মাশরাফিকে না, আমি বলবো যে যত জাতীয় দলের খেলোয়াড় আছে, এর আগে আমি দেখেছিলাম যে জাতীয় দলের সাবেক গোলকিপার আমিনুল ইসলাম, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল, আওয়ামী লীগ সরকার করেছিল এবং তখন তাকে দীর্ঘদিন জেলে থাকতে হয়েছিল। এগুলো আসলে সব রাজনীতিক এইসব মামলা। তো আমিও জানি না যে আসলে আমিনুল ইসলাম তখন কী করেছে। আমার মনে হয় না যে আমিনুল ইসলাম, আমি যতটুকু দেখেছি তার খেলার, সে যথেষ্ট ভদ্র একজন প্লেয়ার ছিলেন এবং তার দ্বারা আমার মনে হয় না যে কখনো এরকম কোনো অপরাধ সংঘটিত হতে পারে। তো আমি চাইবো যে কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে, সে যে দলই করুক না কেন, কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে যেন কোনো মামলা, হত্যা মামলা, মোকদ্দমা না হয়। কারণ মাশরাফি কিন্তু বাংলাদেশের এক নিবেদিত প্রাণ ছিল। সে যতদিন ক্রিকেট খেলেছে, বাংলাদেশের জন্য খেলেছে এবং সে তার পায়ের যে অবস্থা ছিল, সেই অবস্থা নিয়ে যে সে দীর্ঘদিন যাবত ক্রিকেট খেলেছে, এটা কিন্তু অনেক অনেক কিছু। আমরা দেখেছি যে সে যখন ক্রিকেট খেলেছে, সে ঠিকমতো হাঁটতে পারছিল না, তারপরেও সে কিন্তু ক্রিকেট খেলেছে। মাঠে প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য সে মাঠে থেকেছে।
তো আমরা চাইবো যে মাস্টারফির বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেই মামলাটা যেন তাড়াতাড়ি তুলে নেওয়া হয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।